1897 খ্রিস্টাব্দে বিখ্যাত কথাসাহিত্যিক মার্ক টোয়েন ভারতবর্ষ ভ্রমণে আসেন। এই ভারতবর্ষ ভ্রমণকালে তিনি ভারতবর্ষের সুপ্রাচীন শহর বারাণসীতে এসে উপস্থিত হন। এই শহরটিকে দেখে তিনি এতখানি মুগ্ধ হয়ে পড়েন যে এই শহর সম্পর্কে তিনি একটি বিবরণ লেখেন, যেখানে তিনি বলেন, বারাণসী হল ইতিহাসের চেয়েও প্রাচীন, ঐতিহ্যের চেয়েও পুরাতন, এমনকি কিংবদন্তির চেয়েও পুরানো। শুধু তাই নয়, এগুলিকে সমন্বিত করলে যা দাঁড়ায় তার থেকেও দ্বিগুণ প্রাচীন। এই রকম একটি ঐতিহ্যবাহী শহরকে কেন্দ্র করে একদা ভারতবর্ষের ধর্মীয়, সাংস্কৃতিক, এমনকি রাজনৈতিক সভ্যতার পরিমণ্ডলটি নির্মিত হয়েছিল। বারাণসী এই নামটি এসেছিল বরুণা এবং অসি নামক দুটি নদীর নাম থেকে। বলা হয় যে বরুণা এবং অসি এই দুই নদীর সঙ্গমস্থলে বারাণসী শহরটি নির্মিত হয়েছিল। পুরাণ কথা অনুযায়ী এই শহরটির নির্মাতা ছিলেন স্বয়ং বিশ্বকর্মা। মহাদেব এই শহরে ভ্রমণ করতে এসে তার এই স্থান এত ভালো লেগে যায় যে তিনি এখানে অধিষ্ঠান করতে শুরু করেন। স্কন্ধপুরাণে ঠিক এই বক্তব্যেরই সমর্থন মেলে। স্কন্ধপুরাণে বলা হয় যে বারাণসী হল স্বয়ং বিশ্বেশ্বর বিশ্বনাথের অধিষ্ঠান ক্ষেত্র। ঋগ্বেদে এই শহরকেই বর্ণনা করা হয়েছে কাশী নামে। গরুড় পুরাণ অনুযায়ী ভারতবর্ষে যে 6টি মোক্ষদাতা শহর আছে, অর্থাৎ অযোধ্যা, মথুরা, গয়া, বারাণসী, অবন্তিকা এবং দ্বারবতী, এই 6টি শহরের মধ্যে বারাণসী তথাপি কাশী সেটিও অন্যতম। এখানে মৃত্যু লাভ করা মানে মোক্ষ লাভ করা। যেহেতু স্বয়ং মহাদেবের অধিষ্ঠান এই শহরটি, তাই যম এই শহরের আশপাশ দিয়েও আসতে পারেন না। মৃত্যু এখানে মানুষকে জীবনচক্রের যে অমোঘ নিয়ম, সেখান থেকে মুক্তি প্রদান করে। শুধু জীবনচক্র নয়, কালচক্রের অমোঘ নিয়ম থেকেও মানুষ মুক্তি লাভ করে যদি তার মৃত্যু এই শহরে হয়। এরকম একটি শহর শুধুমাত্র যে হিন্দু সংস্কৃতির ধারক এবং বাহক ছিল তাই নয়, হিন্দু ধর্মের পাশাপাশি বৌদ্ধ এবং জৈন এই দুই প্রকার ধর্মের ক্ষেত্রেও অত্যন্ত প্রসিদ্ধ স্থান হিসেবে এই শহরটি বিবেচিত হয়েছিল। বৌদ্ধ ধর্মের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ স্থান হল সারনাথ, যা বারাণসীর থেকে খুব সামান্য দূরত্বেই অবস্থিত। জৈন ধর্মের প্রথম তীর্থঙ্কর অর্থাৎ পার্শ্বনাথ, তিনি এই শহরের অধিবাসী ছিলেন। এখানেই শেষ নয়, রামচরিত মানসের রচয়িতা তুলসী দাস, তিনি এই শহরে বসেই রামচরিত মানস রচনা করেছিলেন। এর পাশাপাশি এই শহরকে কেন্দ্র করে যে সাংস্কৃতিক এবং ধর্মীয় পরিমণ্ডলটি নির্মিত হয়েছিল, তা ভারতবর্ষকে তার মানসিক অবকাঠামোকে নির্মাণ করবার ক্ষেত্রে ভীষণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সেই কারণে বারাণসীকে ভারতের ধর্মীয় রাজধানী বলে উল্লেখ করা হয়। এখানকার ঘাটে ঘাটে পুরাণ আর লোককথা হাত ধরাধরি করে এগিয়ে চলে। এখানকার হাওয়া বাতাসে কান পাতলে আপনি শুনতে পাবেন কিভাবে ইতিহাস আর ঐতিহ্য একে অন্যের সঙ্গে সমন্বিত হয়েছে। সময়ের অভিঘাত এই শহরটিকে ধীরে ধীরে পাল্টে ফেললেও এর আত্মাকে স্পর্শ করতে পারেনি। ফলে ভারতবাসীর জীবনে বারাণসী বা কাশী শুধুমাত্র একটি নাম নয়, এই শহর আসলে একটি চিন্তাধারা হিসেবে নিজেকে নির্মাণ করেছে। মৌর্য আমলে সমগ্র উত্তরাপথের প্রাণকেন্দ্রে অবস্থান করত এই শহরটি, অর্থাৎ এর একদিকে ছিল তক্ষশিলা এবং অন্যদিকে ছিল পাটলিপুত্র বা পাটনা।
তক্ষশিলা এবং পাটলিপুত্র এই দুটি স্থানকে যদি কোনো একটি অদৃশ্য রেখা দ্বারা যুক্ত করা হয়, তাহলে সেই রেখাটি বারাণসী তথাপি কাশীর উপর দিয়ে যায়। ইতিহাসে এই শহরটির গুরুত্ব ঠিক এই কারণেই অদ্বিতীয় ছিল। সন্নিকটে অবস্থিত কনৌজ ভারতবর্ষের ইতিহাসে অনেক ওঠাপড়ার সাক্ষী হয়ে আছে। সমগ্র মধ্য ভারতকে কেন্দ্র করে যে রাজনৈতিক চাপানুতর ক্রমশ ভারতবর্ষকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরেছিল, তার কোনো ঘটনাই কিন্তু কাশী বা বারাণসীকে বাদ দিয়ে ঘটেনি। দেখতে গেলে এই শহরটির ঐতিহ্যগত যে বিকাশ বা বিস্তৃতি তথাপি বিন্যাস, তা প্রত্যেক ভারতবাসীর ক্ষেত্রে ভীষণ গুরুত্বপূর্ণ ছিল। এই শহরের গড়ে ওঠা আসলে ভারতবর্ষের গড়ে ওঠা ছিল। এই শহরের হৃদয়ের স্পন্দন আসলে ভারতবর্ষের হৃদয়ের স্পন্দন ছিল। এই শহরের আধ্যাত্মিক চেতনার নির্মাণ আসলে ভারতবর্ষের আধ্যাত্মিক চেতনার নির্মাণ ছিল। কিন্তু সুখের সেদিন বেশি দিন রয় না। 1193 থেকে 94 খ্রিস্টাব্দের মধ্যবর্তী কোনো এক সময়ে কুতুবউদ্দিন আইবক ভারতবর্ষে পদার্পণ করলেন, দখল করলেন বারাণসী। একের পর এক মন্দির ধ্বংস করতে শুরু করলেন। শোনা যায় প্রায় 1000টিরও বেশি মন্দির তিনি একাই ধ্বংস করেছিলেন। তিনি এই শহরটি দখল করেন কনৌজের রাজা জয়চন্দ্রকে যুদ্ধে পরাজিত করবার পর। যুদ্ধে জয়ী কুতুবউদ্দিন আইবককে প্রত্যাঘাত করার মতন তৎকালীন সময়ে আর অন্য কোনো রাজা ভারতবর্ষে ছিল না। ফলে ব্যক্তিগত একাধিপত্যে তিনি এই সমস্ত মন্দিরগুলোকে একের পর এক ধ্বংস করলেন। শুধু ধ্বংস করেই ক্ষান্ত হলেন না, এগুলিকে তিনি কলুষিতও করলেন। যে সমস্ত মন্দির তিনি ধ্বংস করেন তার মধ্যে তৎকালীন বিশ্বেশ্বরের মন্দিরটিও ছিল। এই বিশ্বেশ্বরের মন্দির হলো সেই মন্দির যে স্থলে আজ জ্ঞানবাপী মসজিদটি অবস্থিত। ভারতবর্ষের ইতিহাসে ইনিই হলেন প্রথম ব্যক্তি যিনি বিশ্বেশ্বর মহাদেবের মন্দিরটিকে প্রথমবার ধ্বংস করেছিলেন। এরপর শোনা যায় সুলতানা রিজিয়া তিনি ওই স্থলের মন্দিরটিকে সম্পূর্ণ রকমভাবে ধ্বংস করে একটি মসজিদ নির্মাণ করার নির্দেশ দেন, যা সমসাময়িক কালে রিজিয়া মসজিদ বা রাজিয়া মসজিদ বলে পরিচিতি লাভ করে। মুসলিম রাজত্বে এই শহরের সমৃদ্ধি, ঐতিহ্য এবং শ্রীবৃদ্ধি সবগুলি বিনষ্ট হতে শুরু করে। 1376 খ্রিস্টাব্দে ফিরোজ শাহ বারাণসী দখল করেন। তিনি একের পর এক মন্দির ধ্বংস করতে শুরু করেন। শোনা যায় এই ধ্বংসলীলায় পুনরায় কাশীর বিশ্বেশ্বর মন্দিরটিও ধ্বংসপ্রাপ্ত হয়। তাঁর দমনপীড়ন এতখানি তীব্র ছিল যে বহু হিন্দু তৎকালে নিজেদের প্রাণ রক্ষার তাগিদে হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেন। আজকে বারাণসী তথাপি কাশীতে আপনি শুধুমাত্র হিন্দুদেরকেই দেখতে পাবেন না, তাদের অনেককেই দেখতে পাবেন যারা ইসলাম ধর্মাবলম্বী। সেই সমস্ত ইসলাম ধর্মাবলম্বী ভাই বোনেরা আসলে একসময়ে হিন্দুই ছিল। এতখানি আক্রমণ অত্যাচারেও কাশীর হৃদয় কিন্তু কিছুমাত্র কলুষিত হলো না। যে শহর ইতিহাসের এতখানি ঘাত প্রতিঘাত সহ্য করল, সেই শহরেই উদ্ভব হলো ভক্তিবাদী আন্দোলনের। কবির, সন্ত রবিদাস এনারা ভারতবর্ষকে আবার নতুন করে ভক্তিবাদী ভাবধারায় একজুট করতে চেষ্টা করলেন। এনাদের কিছুকাল পরে শিখ ধর্মের অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি তথাপি গুরু নানক তিনিও এই স্থলে এলেন ভক্তিবাদী ভাবধারায় নিজেকে নিয়োজিত করবার জন্য। কিন্তু এতখানি ভক্তিবাদের প্রচেষ্টাও
হিন্দু ধর্ম এবং সংস্কৃতির উপর ঘনিয়ে আসা আক্রমণের যন্ত্রণাকে কিছুমাত্র লাঘব করল না। সেই যন্ত্রণা আরও তীব্র থেকে তীব্রতর হতে শুরু করল এবং সেই তীব্রতায় ইতিহাসের বিভিন্ন পর্যায়ের আলোচনায় আপনাদের সামনে আজকে আমি তুলে ধরব। 1496 খ্রিস্টাব্দে আফগান শাসক সিকান্দার লোদি তিনি ভারতবর্ষ আক্রমণ করেন। এই আক্রমণ শেষ পর্যন্ত বারাণসীতে এসে পৌঁছয়। তিনি যখন বারাণসীতে এসে পৌঁছন তখন বহু হিন্দু মন্দির তিনি ধ্বংস করেন। তার আক্রমণের তীব্রতা এতখানি ছিল যে বহু হিন্দু নরনারী বারাণসী পরিত্যাগ করেন, বহু হিন্দু নরনারীর হত্যা ঘটে এবং বহু হিন্দু নরনারী শুধুমাত্র প্রাণ রক্ষার তাগিদে ধর্মান্তরিত হন। শোনা যায় হুসেন শাহ সার্কি, জৌনপুরের রাজা, তিনিও ওই একই সময়ে বারাণসী আক্রমণ করেছিলেন এবং তাঁর আক্রমণকালেও বারাণসীর এই বিশ্বেশ্বর মন্দিরটি ধ্বংসপ্রাপ্ত হয়, যে স্থানে আজকে জ্ঞানবাপী মসজিদটি অবস্থিত। অবশ্য যে হারে মন্দির ভাঙার কাজ চলে ঠিক সেই হারেই মন্দির গড়ারও কাজ চলে। শোনা যায় ত্রয়োদশ শতকে কোনো এক গুজরাটি বণিক তিনি এই মন্দিরটিকে পুনর্নির্মাণ করেন, কিন্তু এই পুনর্নির্মাণ বেশি দিন থাকে না, কারণ আমরা জানতেই পারছি যে চতুর্দশ শতকে সিকান্দার লোদি, হুসেন শাহ সার্কির মতন লোকজন তারা পুনরায় এই মন্দিরের উপর আক্রমণ করেন এবং এই মন্দির ভেঙে ফেলেন। 1580 খ্রিস্টাব্দে অর্থাৎ আকবরের সমসাময়িক কালে আমেরের রাজা মান সিংহ বারাণসীতে আসেন এবং তিনি এই মন্দিরটি পুনর্নির্মাণের প্রয়াস করেন। শোনা যায় 1585 খ্রিস্টাব্দে তিনি এই মন্দিরটির পুনর্নির্মাণ সম্পন্ন করেন। যদিও আমরা বুঝতে পারছি যে এই পুনর্নির্মাণ বেশি দিন স্থায়ী হবে না এবং ইতিহাসে তাই হলো। 1669 খ্রিস্টাব্দে স্বয়ং ঔরঙ্গজেব এলেন, দেখলেন এবং ধ্বংস করলেন। বারাণসীর অতি প্রাচীন বিশ্বেশ্বর মন্দিরটি পুনরায় ধ্বংসপ্রাপ্ত হলো। শুধু যে ধ্বংসপ্রাপ্ত হলো তাই নয়, এই মন্দিরটিকে তিনি ধ্বংস করবার পর মন্দিরটির সামনের দিকের অংশটিকে কিছুটা তাজমহলের আদলে রূপ দিয়ে একটি মসজিদ নির্মাণ করলেন এবং সেই মসজিদটি পরবর্তীকালে আলমগীর মসজিদ বলে পরিচিতি লাভ করল। জেমস প্রিন্সেপের আঁকা স্কেচটি এক্ষেত্রে বিশেষ সহায়তা করতে পারে। এই স্কেচটির দিকে তাকালে আপনারা বুঝতে পারবেন যে মন্দিরটির সম্মুখের অংশটি ভেঙে দিয়ে কিছুটা তাজমহলের আদলে তিনি প্রবেশের একটি দরজা নির্মাণ করলেন এবং এই দরজা দিয়ে মসজিদের ভিতরে ঢোকা এবং বেরোনো যেত। মসজিদটি রাতারাতি হয়ে গেল আলমগীর মসজিদ বা আলমগীর মসজিদ। এ কথা আমরা বানিয়ে বলছি না, এই কথার উল্লেখ আছে ইতিহাসের গ্রন্থে। কিভাবে? তৎকালীন সময়ে মুঘল শাসকরা তারা যে যে কাজগুলি করতেন, যেখানে যেখানে যেতেন, সেই সমস্ত বিষয়গুলির বিবরণ আকারে লিখিত হতো। আকবরের পথ অনুসরণ করে স্বয়ং ঔরঙ্গজেবও এরকমই একটি প্রয়াস করেছিলেন এবং এই প্রয়াসটি সাকি মুস্তাহিদ খানের লেখায় আরও স্পষ্ট করে ধরা পড়ল। তাঁর লেখা বিবরণ গ্রন্থ তথাপি মাসির এ আলমগীরিতে খুব স্পষ্ট করে উল্লেখ করা আছে যে কিভাবে সম্রাট ঔরঙ্গজেব বারাণসীতে এসে বিশ্বেশ্বর মন্দিরটিকে ধ্বংস করে সেই স্থলে আলমগীরি মসজিদটি নির্মাণ করেন। আচ্ছা, কখনো ভেবে দেখেছেন যে এই স্থানটিতে আজকে যে মসজিদটি অর্থাৎ আলমগীরি মসজিদটি বর্তমান, এই মসজিদকে জ্ঞানবাপী মসজিদ বলা হয়। কোনো মসজিদের নাম জ্ঞানবাপী তথাপি জ্ঞানের কুয়ো বা কূপ হতে পারে? শব্দটি কিন্তু সংস্কৃত, আরবি নয়। এই মন্দিরটি ঔরঙ্গজেব কর্তৃক ধ্বংসের পিছনে নানাবিধ বিবরণ শোনা যায়।
এগুলির মধ্যে একটি গুরুত্বপূর্ণ কিংবদন্তি হলো এই যে মহারাজ জয়সিংহ হিন্দু হৃদয় সম্রাট শিবাজিকে ঔরঙ্গজেবের আগ্রার কারাগার থেকে অত্যন্ত কৌশলে মুক্ত করে নিয়ে আসেন। সেই রাগ বা দেশ থেকে ঔরঙ্গজেব বারাণসীতে আসেন এবং এখানকার বিশ্বেশ্বর মন্দিরটিকে সম্পূর্ণ রকমভাবে ধ্বংস করে দেন। যদিও এই বক্তব্য খুব একটা বিশ্বাসযোগ্য বা সমর্থনযোগ্য নয়, কারণ এই বক্তব্যের পিছনে খুব একটা ঐতিহাসিক তথ্য খুঁজে পাওয়া যায় না। কিন্তু যেটা বুঝতে পারা যায়, যেটা জানতে পারা যায়, সেটি হলো এই যে এই মন্দিরটি 1669 খ্রিস্টাব্দে ঔরঙ্গজেব তাঁর লোকবল দিয়ে ধ্বংস করিয়েছিলেন এবং এই কথা খুব স্পষ্টভাবে মাসিরে আলমগীরিতে উল্লেখ আছে। ক্যাথরিন অ্যাশের বক্তব্য অনুযায়ী বারাণসী জমিদার এবং ব্রাহ্মণেরা ওই সময়ে ইসলামিক শিক্ষা গ্রহণ করতে সম্পূর্ণ রকমভাবে অস্বীকার করেন এবং এই অস্বীকৃতির জন্য ঔরঙ্গজেব বারাণসীতে আসেন, বিভিন্ন মন্দির ধ্বংস করেন এবং সেই ধ্বংসকৃত মন্দিরগুলির মধ্যে কাশীর বিশ্বেশ্বর মন্দিরটিও অন্যতম ছিল। অবশ্য মন্দির ভাঙার সঙ্গে মন্দির গড়ার গল্পটাও ভীষণ গুরুত্বপূর্ণ। ইতিপূর্বেই মহারাজ মানসিংহের কথা আমরা উল্লেখ করলাম। মানসিংহ বাদ দিয়ে ষোড়শ শতকেই সম্রাট আকবরের অন্যতম সভাসদ মন্ত্রী টোডরমল তিনিও বারাণসীতে আসেন এবং এই মন্দিরটি পুনর্নির্মাণের জন্য বিশেষ সহায়তা করেন। ষোড়শ শতকের শেষের দিকে মহারাষ্ট্রের একজন নামকরা পণ্ডিত নারায়ণ ভট্ট, তিনি আকবরের অন্যতম সভাসদ টোডরমলের সহযোগিতায় কাশীর এই বিশ্বেশ্বর মন্দিরটিকে পুনর্নির্মাণ করার ক্ষেত্রে প্রয়াসী হন। শুধু তিনি যে প্রয়াসী হন তাই নয়, তার পরবর্তীকালে জাহাঙ্গীরের সময়ে বীর সিং দলা নামক জনৈক ব্যক্তি, তিনিও এই মন্দিরটিকে পুনর্নির্মাণ করবার ক্ষেত্রে বিশেষ সহায়তা করেন। হ্যান্স টি বাকার তিনি মন্তব্য করেন যে 1193-94 খ্রিস্টাব্দে যে মন্দিরটি কুতুবুদ্দিন আইবক দ্বারা ধ্বংসপ্রাপ্ত হয়, সেই মন্দিরটির স্থলেই পরবর্তীকালে জ্ঞানবাপী মসজিদটি নির্মিত হয়েছে। জেমস প্রিন্সেপ তিনি নিজে একটি স্কেচ নির্মাণ করেছিলেন। এই স্কেচটিতে দেখা গেছিল যে বারাণসীতে ওই মন্দির সংলগ্ন এলাকাগুলিতে কোথায় কোন কোন উপাদানগুলি উপস্থিত, অর্থাৎ কোন স্থানে কি কি উপস্থিত। সেই স্কেচের ভিত্তিতে বুঝতে পারা যায় যে যে স্থলটিকে আমরা জ্ঞানবাপী মসজিদ বলে আজকে বিবেচনা করছি, আসলে সেই স্থলেই বিশ্বেশ্বর মন্দিরটি উপস্থিত ছিল। হ্যান্স টি বাকারের মন্তব্যও জেমস প্রিন্সেপের এই স্কেচটির সঙ্গে মিলে যায়। ফলে প্রশ্ন আরও বেশি পরিমাণ সংশয়ের নির্মাণ করে। শুধু তাই নয়, এর পাশাপাশি শোনা যায় যে হিন্দুদের বিশ্বেশ্বরের পাহাড়, সেই স্থলেই পরবর্তীকালে রিজিয়া অর্থাৎ সুলতানা রিজিয়া তিনি তার রিজিয়া মসজিদটিকে নির্মাণ করবার নির্দেশ দিয়েছিলেন। বিশ্বেশ্বরের পাহাড় এই কথাটি শুনে অনেকের হয়তো একটু অবাক লাগতে পারে। সম্ভবত প্রথম দিকে এই মসজিদটি কোনো একটি টিলার উপর নির্মিত হয়েছিল, অর্থাৎ একটু উঁচু স্থানের উপর এই মন্দিরটি নির্মিত ছিল, যে কারণে এই অঞ্চলটিকে বিশ্বেশ্বরের পাহাড় বলে উল্লেখ করা হতো। সপ্তদশ শতকে অর্থাৎ 1742 খ্রিস্টাব্দে মালহার রাও হোলকার তিনি নতুন করে কাশীতে আরেকটি নতুন মন্দিরের নির্মাণের চেষ্টা করেন। এমনকি এটাও শোনা যায় যে তিনি সম্ভবত পুরনো মন্দিরটিকে পুনর্নির্মাণেরও চেষ্টা করেন। তাঁরই উত্তরসূরি অহল্যাবাই হোলকার তিনি মূল মন্দিরটির পাশে আরেকটি মন্দির নির্মাণ করেন এবং সেই মন্দিরটি আজকে কাশীর প্রসিদ্ধ বিশ্বনাথ মন্দির বলে বিবেচিত হয়। কিন্তু মূল মন্দিরের যে স্থানটি, সেই স্থানটি দখলীকৃত হয় এবং সেই স্থানটিতেই পরবর্তীকালে মসজিদের কাঠামোটি পুনর্বহাল থাকে। 1993 খ্রিস্টাব্দে মেরি সিয়ারলে চ্যাটার্জি তিনি স্থানীয় কাশীবাসী মুসলিমদের মধ্যে একটি গবেষণা করেন এবং সেখানে এই
মন্দির তথাপি মসজিদটির অবস্থান সম্পর্কে তারা কি কি প্রকারের কিংবদন্তি জানেন বা তাদের মনোভাব কী সে সম্পর্কে তিনি জানবার চেষ্টা করেন। তাতে তিনি জানতে পারেন যে একটি বড় অংশের মুসলিমরা মনে করেন যে প্রথমে ওই স্থলে, অর্থাৎ যে স্থলে আমরা বিশ্বেশ্বর মন্দিরের উল্লেখ করেছি, ওই স্থলে আকবরের দিন-ই-ইলাহির একটি মসজিদ তথাপি কাঠামো বা স্থাপত্য উপস্থিত ছিল। ঔরঙ্গজেব তিনি নিজে যেহেতু দিন-ই-ইলাহির ধারণার বিরোধিতা করতেন, ফলে তিনি নিজে স্বয়ং ওই স্থানে যান, ওই কাঠামোটিকে ভেঙে দেন এবং ওই স্থলে একটি মসজিদ নির্মাণ করেন। কিন্তু এই কিংবদন্তির পিছনে কোনো ঐতিহাসিক প্রমাণ পাওয়া যায় না। দ্বিতীয় মতটি হলো এই যে ওই স্থানে একটি মন্দির ছিল, কিন্তু সেই মন্দিরটি কোনো মুসলমান ভাঙেননি। ঔরঙ্গজেব তো একদমই ভাঙেননি। তাহলে কে ভেঙেছেন? তাদের বক্তব্য অনুযায়ী এই মন্দিরটি ভেঙেছিলেন একজন হিন্দু এবং তার নাম জ্ঞানচাঁদ। তৃতীয় বক্তব্য একটু ভিন্ন প্রকারের। এই বক্তব্য অনুযায়ী ঔরঙ্গজেব এই মন্দিরটিকে ভেঙেছিলেন কারণ এই মন্দিরটিকে কেন্দ্র করেই তার বিরুদ্ধে সমস্ত প্রকারের ষড়যন্ত্রগুলি রচিত হচ্ছিল। অর্থাৎ ঔরঙ্গজেবের বিরুদ্ধে ষড়যন্ত্রগুলি রচিত হচ্ছিল বলে ঔরঙ্গজেব কাশীতে আসেন এবং এই মন্দিরটিকে ধ্বংস করে দেন। যাই হোক, এই প্রত্যেকটি মতামতের কোনো ঐতিহাসিক প্রামাণ্য দলিল বা যুক্তি নেই। এগুলি কিংবদন্তি, কিছুটা লোকবিশ্বাস এবং কিছুটা স্থানীয় মুসলিমদের মনোভাব, যা কোনো রকমভাবেই ওই স্থলে মসজিদ ছিল কিনা তা প্রমাণ করে না। এখন এই রকম একটি স্থানকে কেন্দ্র করে বিতর্ক যে হবেই এ তো জানা কথা, এবং বিতর্ক তার পিছনও ছাড়েনি। দেশ স্বাধীন হওয়ার পর যখন দেখা গেল যে বাবরিকে কেন্দ্র করে ভারতবর্ষে মন্দিরগুলিকে পুনরুদ্ধারের আন্দোলন আরও তীব্র হয়ে উঠল, তখন শুধুমাত্র বাবরি তার মূল বিষয় ছিল না। বাবরির পাশাপাশি কাশীর বিশ্বেশ্বর মন্দির এবং মথুরায় শ্রীকৃষ্ণের নামাঙ্কিত একটি মন্দির, সেগুলিও এই আন্দোলনের মূল বিষয় হয়ে ওঠে। তৎকালীন সময়ে একটি স্লোগান খুব বিখ্যাত হয়েছিল, অযোধ্যা তো বাস ঝাঁকি হে, কাশী মথুরা বাকি হে। অর্থাৎ অযোধ্যা এটাতেই শেষ নয়, এরপরেও কাশী এবং মথুরা সেগুলিও বাকি আছে। 1984 খ্রিস্টাব্দে বিশ্ব হিন্দু পরিষদ ভারতবর্ষে দখলীকৃত মন্দিরগুলি পুনর্দখলের জন্য, অর্থাৎ যে মন্দিরগুলি মসজিদে রূপান্তরিত হয়েছে সেগুলিকে পুনরায় দখল করে মন্দিরে পুনর্নির্মাণের জন্য তারা সমগ্র দেশব্যাপী একটি প্রচার যাত্রা করে। ঠিক সমসাময়িক কালে বাবরি মসজিদকে কেন্দ্র করে আন্দোলনও ঘনীভূত হচ্ছিল। এমতাবস্থায় ভারতবর্ষের তৎকালীন জাতীয় কংগ্রেস সরকার এই আন্দোলন যাতে চারিদিকে ছড়িয়ে পড়তে না পারে সেই জন্য রাতারাতি সংসদে একটি বিল পাশ করিয়ে তাকে আইনে রূপান্তরিত করেন। তৎকালীন প্রধানমন্ত্রী পিভি নরসিমহা রাওয়ের নেতৃত্বে এই বিলটি পাশ হয় এবং পরবর্তীকালে এটি আইন হিসেবে বিবেচিত হয়। আমাদের প্রত্যেকের কাছে এই আইনটি ভীষণ রকমভাবে পরিচিত। এই আইনটির নাম প্লেসেস অফ ওয়ার্শিপ অ্যাক্ট 1991, অর্থাৎ 1991 খ্রিস্টাব্দে এই আইনটি নির্মিত হয়। এই আইনের মূল বক্তব্য হলো এই যে 1947 সালের 15ই আগস্টের পর যদি কোনো মন্দিরের স্থলে মসজিদ নির্মিত হয়ে থাকে, যদি কোনো মসজিদের স্থলে গির্জা নির্মিত হয়ে থাকে, যদি কোনো গির্জার স্থলে অন্য কোনো স্থাপত্য নির্মিত হয়ে থাকে, তাহলে সেগুলি আর কোনো রকমভাবেই পরিবর্তনযোগ্য নয়। 1991 খ্রিস্টাব্দ বারাণসীর একদল পুরোহিত মসজিদের অভ্যন্তরে পূজা প্রার্থনার অনুমতি চেয়ে বারাণসী সিভিল কোর্টে একটি পিটিশন দাখিল করে। তারা দাবি করে যে সমগ্র মসজিদটি মন্দিরের কাঠামোর উপর নির্মিত হয়েছে, সুতরাং
মন্দিরটিকে হিন্দুদের কাছে ফিরিয়ে দেওয়া হোক এবং তারা যাতে অত্যন্ত নির্বিঘ্নে তাদের পূজা অর্চনা করতে পারে সে ব্যাপারে কোর্ট ব্যবস্থা করুক। 1998 খ্রিস্টাব্দে লোয়ার ডিভিশন কোর্ট পিটিশনটি ফিরিয়ে দেয়। এরপর হিন্দু পক্ষ এলাহাবাদ হাইকোর্টে নতুন করে পিটিশন দাখিল করে, যা প্লেসেস অফ ওয়ারশিপ অ্যাক্ট 1991 এর আইন অনুযায়ী খারিজ হয়ে যায়। ডিসেম্বর 2019 অযোধ্যা রায়দানের 1 মাসের পর আর একটি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে। এলাহাবাদ ডিস্ট্রিক্ট কোর্টে আর একটি পিটিশন দাখিল করা হয়। এই পিটিশনের মূল বক্তব্য হলো এই যে সমগ্র মসজিদ এলাকাটি যাতে প্রত্নতাত্ত্বিকভাবে মূল্যায়ন করা হয়, কোর্ট যেন তার সুব্যবস্থা করে। আবেদনকারী স্বয়ম্ভু জ্যোতির্লিঙ্গ ভগবান বিশ্বেশ্বরের একজন বন্ধু হিসেবে নিজেকে হাজির করেন। এই ঘটনাটি তৎকালীন সময়ে বেশ সরগরম করে তোলে সমগ্র পরিমণ্ডলটিকে। 2020 খ্রিস্টাব্দে পুনরায় 1991 সালে কৃত মামলাটিকে বেনারস সিভিল কোর্টে হাজির করা হয়। এর উদ্দেশ্য এই যে 1998 খ্রিস্টাব্দে যে মামলাটি প্লেসেস অফ ওয়ারশিপ অ্যাক্টের দোহাই দিয়ে খারিজ হয়ে গিয়েছিল তা যেন পুনর্বিবেচনা করা হয়। কিন্তু এর শুনানি 2020 সালের ফেব্রুয়ারি মাসে এলাহাবাদ হাইকোর্ট দ্বারা স্টে হয়ে যায়। অর্থাৎ স্থিতাবস্থা বজায় রাখবার জন্য এলাহাবাদ হাইকোর্ট এই বিষয়টির শুনানিকে স্থগিত করে দেয়। তারপর স্থগিতাদেশ থাকা সত্ত্বেও সমগ্র বিষয়টি বানারস ডিস্ট্রিক্ট কোর্টে পুনরায় চালু হয়। ফাস্ট ট্র্যাক কোর্টের মাধ্যমে এই বিষয়টি পুনরায় আবার কোর্ট প্রসিডিংয়ের অন্তর্ভুক্ত হয়। ফাস্ট ট্র্যাক কোর্টের সিভিল জাজ মাননীয় আশুতোষ তিওয়ারি তিনি সমগ্র মসজিদ অঞ্চলটির প্রত্নতাত্ত্বিক মূল্যায়নের নির্দেশ দেন, কিন্তু দুর্ভাগ্যবশত এই নির্দেশনামাতেও স্থগিতাদেশ প্রদান করেন এলাহাবাদ হাইকোর্ট। 9 সেপ্টেম্বর 2021 পর্যন্ত এই স্থগিতাদেশ বহাল থাকে। স্থগিতাদেশ 6 মাসের বেশি থাকতে পারে না। ফলে লোয়ার কোর্টে বিষয়টি আবার নতুন করে তোলা হয় 2021 খ্রিস্টাব্দের এপ্রিল মাসে। লোয়ার কোর্ট তার পূর্বের রায় বহাল রাখে, অর্থাৎ লোয়ার কোর্ট খুব স্পষ্টভাবে প্রত্নতাত্ত্বিক মূল্যায়নের নির্দেশ দেয় এবং সেই নির্দেশের প্রতি নিজে অত্যন্ত দৃঢ়ভাবে স্থির থাকেন। 2021 সালের সেপ্টেম্বর মাসে এলাহাবাদ হাইকোর্ট পুনরায় লোয়ার কোর্টকে ভৎসনা করেন এবং সমগ্র বিষয়টিতে স্থগিতাদেশ প্রদান করেন। এই গোটা ঘটনাটিতে আপনারা দেখতে পাবেন কি অদ্ভুতভাবে এলাহাবাদ হাইকোর্ট এবং লোয়ার কোর্ট দুজনেই দু রকমভাবে নিজেদের ভূমিকা পালন করেছেন। এলাহাবাদ হাইকোর্ট বারংবার স্টে দিয়ে সমগ্র শুনানি প্রক্রিয়াটিকে বিলম্বিত করেছে এবং অন্যদিকে লোয়ার কোর্ট বারংবার রায় প্রদান করেছেন যাতে সমগ্র অঞ্চলটির প্রত্নতাত্ত্বিক মূল্যায়ন সম্ভবপর হয়। এক্ষেত্রে এলাহাবাদ হাইকোর্ট এবং বারাণসী ডিস্ট্রিক্ট কোর্ট উভয়ের ভূমিকা সম্পূর্ণ রকমভাবে বিপরীতমুখী। বারাণসী ডিস্ট্রিক্ট কোর্ট তার বক্তব্য খুব স্পষ্ট। তারা বলতে চান যে এই বিষয়টি পুরাতাত্ত্বিক মূল্যায়ন হওয়া উচিত, কারণ সত্যটি সকলের চোখের সামনে উপস্থিত হওয়া প্রয়োজন। অন্যদিকে এলাহাবাদ হাইকোর্ট বারংবার স্থগিতাদেশ প্রদান করেন এই ভেবে যে এই বিষয়টি হয়তো সাম্প্রদায়িক দাঙ্গার দিকে সমগ্র পরিস্থিতিটিকে নিয়ে যেতে পারে। এটা তো অধিকারের বিষয়, দাঙ্গার প্রসঙ্গ কেন আসবে? কিন্তু দেখতে পাওয়া যায় বারংবার এলাহাবাদ হাইকোর্ট এই বিষয়টিকে স্থগিতাদেশ প্রদান করে, সাম্প্রদায়িক চাপানুতর বৃদ্ধি পেতে শুরু করে এবং বিভিন্ন মহলে মানুষজনেরা চাপ অনুভব করতে শুরু করেন। ইতিমধ্যেই 2021 খ্রিস্টাব্দের অগস্ট মাসে বারাণসী সিভিল কোর্টে আরেকটি মামলা দাখিল করা হয়। এই মামলার বিষয় সমগ্র মসজিদ কমপ্লেক্সের ভিতরে অবস্থিত দেবী শৃঙ্গার গৌরী
গণেশ এবং হনুমানের প্রতি পূজা অর্চনার অধিকার চেয়ে করা হয়ে থাকে। 16 মে 2022 সুপ্রিম কোর্টে বিষয়টি শুনানি হওয়ার পূর্বেই ডিস্ট্রিক্ট কোর্ট তৎকালীন সময়ে স্থানীয় জেলা শাসককে নির্দেশ দেন যে সমগ্র মসজিদ এলাকাটি তিনি যেন সিল করে দেন। 17 মে 2022 সুপ্রিম কোর্টে জাস্টিস DY চন্দ্রচূড় এবং PV নরসিংহের বেঞ্চে পুনরায় এই বিষয়টি শুনানি শুরু হয়। এদিকে ডিস্ট্রিক্ট কোর্ট অজয় কুমার মিশ্রকে তার পদ থেকে বহিষ্কার করেন, কারণ অধিকার থাকা সত্ত্বেও সমগ্র মসজিদ এলাকাটিতে যে ভিডিওগ্রাফি হয় সেই ভিডিওগ্রাফি পাবলিক হয়ে যায়, অর্থাৎ ভিডিওগ্রাফিটির গোপনীয়তা রক্ষিত থাকে না। এই কারণে লোয়ার ডিভিশন কোর্ট অজয় কুমার মিশ্রকে তার পদ থেকে বহিষ্কার করে। 19 মে 2022 সার্ভে কমিটির রিপোর্ট পেশ হওয়ার পূর্বেই সুপ্রিম কোর্ট লোয়ার ডিভিশন কোর্টকে নির্দেশ দেন তারা যাতে সমগ্র কোর্ট প্রসিডিংসটি স্থগিত রাখেন, কারণ তার অব্যবহিত পরের দিন সমগ্র বিষয়টি সুপ্রিম কোর্টে ওঠার কথা ছিল। অগত্যা 23 মে 2022 সার্ভে কমিটি দুটি রিপোর্ট বেনারস সিভিল কোর্টে পেশ করেন। 20 মে 2022 আরেকটি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে। সুপ্রিম কোর্ট সমগ্র বিষয়টিকে আবার ডিস্ট্রিক্ট কোর্টে প্রেরণ করেন এবং জাস্টিস সূর্যকান্তকে অতিরিক্ত জাস্টিস হিসেবে সেখানে সংযুক্ত করেন। 23 মে 2022 বেনারস সিভিল কোর্টে পুনরায় বিষয়টির শুনানি আরম্ভ হয়। 18 জুলাই 2022 সুপ্রিম কোর্ট সমগ্র মসজিদ এলাকাটিতে হিন্দু পক্ষ পূজা প্রার্থনা করতে পারবে কিনা সেই বিষয়ের শুনানি কার্যে তারা সম্মতি জানায় এবং বিষয়টি যে সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানেই সম্পন্ন হবে সেটিও তারা প্রকাশ করে। হিন্দু পক্ষ তাদের পিটিশনে গ্রাউন্ড পেনিট্রেটিং র্যাডার জরিপ এবং শিবলিঙ্গের কার্বন ডেটিং করানোর জন্য সুপ্রিম কোর্টকে অনুরোধ করেন, যাতে এই দুটি বিষয়ের মধ্য দিয়ে সমগ্র ব্যাপারটি সুনিশ্চিত হওয়া যায় যে আসলে ওটি মন্দির ছিল নাকি মসজিদ। খেলা যখন হাতের তালুর বাইরে বেরিয়ে যাচ্ছে তখন মঞ্চে অবতীর্ণ হলেন ওয়াকফ বোর্ড। 24 আগস্ট 2022 অ্যাডভোকেট শামীম আহমদ দাবি করলেন যে সমগ্র মসজিদ এলাকাটি আসলে ওয়াকফ বোর্ডের সম্পত্তি এবং ওয়াকফ বোর্ডের নিজস্ব অধিকার আছে যে তারা তাদের নিজস্ব প্রক্রিয়ায় এই সমগ্র জায়গাটির সরেজমিন তদন্ত করবে এবং তার ভিত্তিতে নির্ধারণ করবে যে স্থানটি মসজিদ কমিটির নাকি হিন্দু পক্ষের। বিষয়টি সেদিনকার মতন থেমে গেলেও 12 সেপ্টেম্বর 2022 জাস্টিস AK বিশেষ্য খুব স্পষ্টভাবে উল্লেখ করে দেন যে এই সমগ্র বোঝাপড়ার ব্যাপারটিতে ওয়াকফ বোর্ডের কোথাও কোনো ভূমিকা নেই। ফলে ওয়াকফ বোর্ড যে দাবি করছে সেই দাবিকে তিনি নস্যাৎ করে দেন এবং ওয়াকফ বোর্ডকে সমগ্র বিচার প্রক্রিয়ায় পার্টি হওয়া থেকেও অব্যাহতি দেন। এরপর 21 জুলাই 2023 লোয়ার ডিভিশন কোর্ট একটি সার্ভের নির্দেশ দেন, যাতে সমগ্র বিষয়টি স্পষ্ট হয়ে ওঠে যে জ্ঞানব্যাপী মসজিদের কাঠামোটি আদৌ কোনো মন্দিরের কাঠামোর উপর নির্মিত কিনা, যাতে এই বিষয়টি খুব স্পষ্ট হয়ে ওঠে যে স্থানটি কার, হিন্দু পক্ষের নাকি মসজিদ কমিটির। 4 আগস্ট 2023 ASI পুনরায় সার্ভে শুরু করে। এইদিকে মসজিদ কমিটি এবং ওয়াকফ বোর্ডের স্থগিতাদেশের আবেদনকে এলাহাবাদ হাইকোর্ট সম্পূর্ণ রকমভাবে নস্যাৎ করে দেয়। ফলে জরিপ করবার ক্ষেত্রে আর কোনো সমস্যা থাকে না। 8 আগস্ট 2023 এলাহাবাদ হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের দ্বারা মসজিদ কমিটি এবং সুন্নি ওয়াকফ বোর্ডের দাবি সম্পূর্ণ রকমভাবে খারিজ হয়ে যায়।
অর্থাৎ পুনরায় তদন্তের নির্দেশ বহাল থাকে। এএসআই তার জরিপ কার্য আরম্ভ করে এবং এই জরিপ কার্যের পর যে সমস্ত তথ্য আমরা পরবর্তীকালে লাভ করি তার ভিত্তিতে বিষয়টি খুব স্পষ্ট হয়ে যায় যে ওই স্থানটি আদৌ মসজিদ ছিল নাকি মন্দির। এদিকে এবছরের জানুয়ারি মাসের 25 তারিখে হিন্দু এবং মুসলিম পক্ষ উভয়েই সার্ভের কপি পেয়ে যান এবং এই কপি পাওয়ার পরেই উভয় পক্ষই বুঝতে পারেন যে স্থানটি আসলে কাদের। এই কপি পাওয়ার 4 দিনের মাথায় অর্থাৎ 29শে জানুয়ারি 4 জন মহিলা বারাণসী ডিস্ট্রিক্ট কোর্টে আবার আরেকটি পিটিশন দাখিল করেন। এই পিটিশনের বক্তব্য হলো এই যে মসজিদের যে অংশটিকে সিল করে দেওয়া হয়েছে সেই অংশটি যাতে পুনরায় পুরাতাত্ত্বিক মূল্যায়ন করা হয় এবং ওই অঞ্চলটির প্রকৃত যে উত্তরাধিকারী তার কাছে সেই অঞ্চলটির অধিকার কোর্ট যেন প্রদান করেন। এদিকে ইতিমধ্যেই 30 জানুয়ারি বুধবার মসজিদের দক্ষিণ দিকের যে অঞ্চলটি ভ্যাসজিকা তেহাখানা বলে পরিচিত, ডিস্ট্রিক্ট কোর্ট সেই অঞ্চলটিকে হিন্দু পক্ষের জন্য খুলে দেওয়ার নির্দেশ দেন। এই অংশে হিন্দু পক্ষের মানুষজনেরা তাদের পুরনো রীতি এবং রেওয়াজ মেনে পূজার্চনা করতে পারবে। সেই মতো হিন্দু পক্ষের মানুষজনেরাও এই অংশে নিজেদের পূজার্চনা আরম্ভ করে দিয়েছে। বিষয়টি কিন্তু এখানেই শেষ হয়ে যাচ্ছে না, কারণ মুসলিম পক্ষ এই সিদ্ধান্ত নিয়ে রীতিমতো নারাজ। তারা মনে করে যে প্লেসেস অফ ওয়ার্শিপ অ্যাক্টের সম্পূর্ণ রকমভাবে ভায়োলেশন হয়েছে এবং তারা এই বিষয়টিকে কেন্দ্র করে উচ্চ আদালতে যাবে এবং তারা যাতে তাদের মত অনুযায়ী অধিকার লাভ করে তার সমস্ত রকমের প্রয়াস তারা করবে। কিন্তু দেখুন, ইতিহাস তো ইতিহাসই। ইতিহাস কারোর ইচ্ছে, কারোর আকাঙ্ক্ষা, কারোর আগ্রহের উপর দাঁড়িয়ে নেই। ইতিহাস দাঁড়িয়ে আছে সত্যের উপরে এবং এই সত্যকে প্রামাণ্য করে তোলে তথ্য এবং প্রমাণ। তথ্য এবং প্রমাণ যার পক্ষে, ইতিহাসও তার পক্ষে। আজকের দিনে মুসলমানদের কাছেও এটা একটা সুযোগ। তারা যদি অযোধ্যার মতন বারাণসী এবং মথুরা এই দুটো স্থানকেও হিন্দুদের কাছে ফিরিয়ে দেন, তাহলে যে সৌহার্দ্যের নিদর্শন তারা স্থাপন করবেন তা এই দেশের মানুষ কয়েক শতাব্দী ধরে মনে রাখবে। আর যদি দেখা যায় কতিপয় রাজনৈতিক নেতাদের প্ররোচনায় পা দিয়ে তারা সম্পূর্ণ রকমভাবে ভুল পথের অভিযাত্রী হন, তাহলে সেই ইতিহাসও ভারতবর্ষ কয়েক শতাব্দী ধরে মনে রাখবে। এই সুযোগকে আমার মুসলিম ভাই বন্ধুরা কিভাবে গ্রহণ করবেন সেটা তাদেরকেই ঠিক করতে হবে, কারণ এই কথা তো সত্য, আঘাত প্রচুর হয়েছে। সেই আঘাতে কখনোই প্রলেপ দেওয়ার মানুষ খুঁজে পাওয়া যায়নি। আজকে সেই সুযোগ হিন্দু পক্ষ একটু একটু করে পেয়েছে। মুসলিম পক্ষের মানুষজনেরা এই দুর্দিনে যদি হিন্দুদের পাশে এসে দাঁড়ায়, অনেক পুরনো অভিজ্ঞতা, অনেক পুরনো শোক দুঃখ হিন্দুরা ভুলে যাবে। একটা পক্ষ কিন্তু গলা পর্যন্ত নেমেছে, অন্য পক্ষের অন্ততপক্ষে গোড়ালিটুকুও ভেজানোর প্রয়োজন আছে। তাহলে ভারতবর্ষ আবার নতুন করে আমরা আবিষ্কার করতে পারব। নমস্কার।